আমাদের একটা সময়ে মহামতি বিদ্যাসাগরকে বিধবা বিবাহ নিয়ে প্রচুর লড়তে হয়েছে। আলটিমেটলি তিনি আইন করে ছাড়েন এবং সেটা পরাশর স্মৃতি অনুসারে। আমি শুধু বলতে চাই যে আমাদের যে প্রাচীন কাল, যেখানে বেদকে অখিল ধর্মের মূল বলে বলছি, মনু মহারাজ বলছেন বেদ অখিল ধর্ম মূলম। বেদে কিন্তু বিধবা বিবাহের চল ছিল এবং সেখানে কেউ কোনো প্রশ্ন করত না। আমি এ বিষয়ে দুটো তিনটে প্রমাণ দিয়ে শেষ করব, কিন্তু এটা জেনে রাখুন যে পরবর্তীকালে এই বৈদিক ভাবনা আমাদের দেশের ব্রাহ্মণরা যারা ভেস্টেড ইন্টারেস্টিং কিন্তু মেয়েদের এইভাবে দাবিয়ে রাখার চেষ্টা করেছেন, তাহার সহমরণে যাওয়ার কথা বলেছেন, চিতায় তুলেছেন তাদের, এটা পরবর্তীকালের ব্রাহ্মণদের ভাবনা এবং ব্রাহ্মণ্য ভাব নাই। সেটা স্ত্রীদের দলিত করে রাখা, এটা একেবারেই ব্রাহ্মণ্যের ভাবনা, বেদের ভাবনা নয়। যে বেদকে সমস্ত ধর্মের মূল বলে সব কিছুই বেদে আছে, বেদে না থাকলে পরে আমরা সেটাকে প্রমাণ বলে মনে করি না, সেই বেদের মধ্যে একটা মন্ত্র শুনুন। ইমা নারীর অভিধবা সুপত্নীরাঞ্জনেন সর্পিসা সংবিশন্তু। একজন মারা গেছেন, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। এই যে আমাদের বলে না যে মেয়েরা কি শ্মশানে যাবে, জিজ্ঞাসা করে আমাকে, মেয়েরা কি শ্মশানে যেতে পারে? কেন? এতে প্রমাণ দেখুন। এখানে অবিধবা, যারা বিধবা হননি সেই সব মেয়েরা, তাদের উদ্দেশ্যে বৈদিক মন্ত্র বলছেন ইমা নারীর অবিধবা। যারা এখানে অবিধবা আছেন, অর্থাৎ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে মৃত ব্যক্তিকে, তাদের শ্মশান যাত্রী হিসেবে যে সমস্ত অবিধবা, যারা সধবা আর কি, তারা যারা গেছেন, একটা সময় যখন তাকে অন্ত্যেষ্টিতে চিতা দাহ করার কথা ভাবনা করা হচ্ছে, তখন গুরুজনেরা বলছেন যারা যারা এখানে অবিধবা আছেন তারা আঞ্জনেন সর্পিষা, চোখে কাজল লাগান এবং অন্যত্র একটু একটু কাজল লাগান যাতে কারো নজর না লাগে। সর্পিষা এবং ঘি সঙ্গে নিয়ে অগ্রে, পরবর্তীতে আছে ইয়োনিম অগ্রে। ইয়োনি মানে এখানে গৃহ, গৃহে প্রবেশ করুন আপনারা। অনশ্রব অনমিবা, অর্থাৎ যারা আর কাঁদছেন না, যারা সধবা, যাদের কাঁদতে হচ্ছে না বিধবা হয়েছেন বলে, তারা সুরত্না আরোহন্তু জনয় যোনিমগ্রে। আপনারা ঘৃত এবং অঞ্জন অর্থাৎ কাজল নিয়ে অশ্রুপাত না করে, রোগে কাতর না হয়ে, উত্তম উত্তম রত্ন ধারণ করে, ভাবুন, কারণ এরা জন্মমরণের প্রক্রিয়াটাকে ধ্রুব বলে মনে করেন, যে জন্মালে মরতে হবে, তার জন্য এত কেঁদে কোনো লাভ নেই। হ্যাঁ, অতএব উত্তম উত্তম রত্ন ধারণ করে সর্বাগ্রে গৃহ প্রবেশ করুন। যারা শ্মশানে গেছেন তারা অশ্রুপাত না করে, রোগে কাতর না হয়ে এবং উত্তম উত্তম রত্ন ধারণ করে সবার আগে গৃহে ফিরে যান। অর্থাৎ মেয়েদের আগে ফিরে যেতে বলা হলো। যারা অবিধবা, তারা শ্মশানে গিয়েছিলেন, দাহ কার্যের সামনে গিয়েছিলেন, মৃত পুরুষের সামনে গিয়েছিলেন, চিতাগ্নি সংযোগের আগে তাদের ফিরে যেতে বলা হচ্ছে। তারা ওই ধরনের ট্রমা মেয়েদের তারা দেখাতে চান না। পরের লাইন, উদীর্ষ নারী অভিজীবলোকম। যে ভদ্রলোক মারা গেছেন তার স্ত্রীর উদ্দেশ্যে বলছেন, হে নারী, সংসারের দিকে ফিরে চলো, জীবলোকম।
উদীর্ষ নারী, তুমি ওঠো হে নারী, অভিজীবলোকম, তুমি জীবলোকে অর্থাৎ সংসারের উদ্দেশ্যে ফিরে এসো। গতাসম এতম উপশেষ এহি, তুমি যার কাছে শয়ন করতে যাচ্ছ, অর্থাৎ যারা তাকে বলেছিলেন তুমি স্বামীর পাশেই, চিতার পাশেই শুয়ে থাকো, সহমরণের একটা প্রবৃত্তি কিংবা প্রবৃত্ত করার একটা ভাবনা কিন্তু তখন থেকে চালু হয়ে যাচ্ছে। কেননা যিনি মারা গেছেন তার পাশে তাকে শোয়ানো হয়েছে। বলছেন তুমি যার কাছে শয়ন করতে যাচ্ছ, অর্থাৎ ভাবছ যে ওরই মতো চিতায় শয়ন করবে তুমি, সে গতাসু, হ্যাঁ, গতাসম এতম উপশেষ এহি, সে মারা গেছে। অতএব তুমি চলে এসো, শেষ এহি, তুমি চলে এসো, তুমি ওখানে থেকো না। কেন চলে আসবে? যিনি তোমার হস্তগ্রাভম অর্থাৎ পাণিগ্রহণ করেছিলেন, পাণিগ্রহণ মাত্রই বিবাহ, যিনি তোমার পাণিগ্রহণ করেছিলেন, যিনি তোমার গর্ভাধান করেছিলেন, সেই পত্নীর, সেই পতি অর্থাৎ সেই স্বামীর পত্নী হিসেবে তোমার যা যা কর্তব্য ছিল তুমি করেছ, তোমার করা হয়ে গেছে। এবার তুমি ফিরে এসো, তোমার ওখানে থাকার দরকার নেই। উপশেষ হয়ে এই, তিনি গতাসু হয়েছেন, তিনি চলে গেছেন, তুমি চলে এসো। দেখুন এখানে এই যে চলে এসো, এই জিনিসটাকে অধীর্জনাভি নারী অভিজীবলোকম যে মন্ত্রটা উচ্চারণ করলাম, এবং উপশেষ এহি, তুমি, ইনি শেষ হয়ে গেছেন, গতাসু হয়েছেন, তুমি চলে এসো। এইখানে চলে আসার ব্যাপারটা কেমন হবে সেটা আশ্রলায়নের যে গৃহ্যসূত্র সেখানে বলা হচ্ছে। আশ্রলায়নের গৃহ্যসূত্র কিন্তু অন্তত পক্ষে মানে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী, তিনি এই মন্ত্রের উল্লেখ করে বলছেন উদীর্ষ নারী অভিজীবলোকম, এই মন্ত্র উল্লেখ করে বলছেন এই যে চলে আসবেন যে মহিলা ওখানে শুয়েছিলেন স্বামীর পাশে, কিংবা শুতে চাইছিলেন স্বামীর পাশে প্রেমবশত, বলছেন গৃহ্যসূত্রকার বলছেন তাম উত্থাপয়েত দেবর, যিনি দেবর অর্থাৎ দেওর, ওই মহিলাকে যার বিবাহ হয়েছিল তাকে উত্থাপয়েত, তাকে উঠিয়ে আনবেন তিনি হাত ধরে। কেন? প্রতিস্থানীয় স, সে এখন স্বামী স্থানীয়। প্রতিস্থানীয় ইত্যুচ্যতে দেবর, প্রতিস্থানীয় ইত্যুচ্যতে দেবরী, দেবর প্রতিস্থানীয় বটে। অনেন জ্ঞায়তে প্রতিকর্তৃকং কর্ম পুংসবনাদি পত্নী অসম্ভবে, এই যে প্রতির যে কাজ অর্থাৎ সন্তান আধান করা স্ত্রীর গর্ভে, পুংসবন ইত্যাদি এই কর্মগুলো যদি না করে থাকেন তিনি, তাহলে দেবরকুরজাত অর্থাৎ দেবর সেগুলি করবেন। আর কে করতে পারেন? অন্তেবাসী শিষ্য, যিনি বহুকাল ধরে গুরুকুলে পড়ে আছেন, বিবাহাদি করেননি এবং বহুকাল দাসের মতো পড়ে আছেন গুরুকুলেই, তার দ্বারাও কিন্তু এই রমণীকে বিবাহ করা সম্ভব। অবধারিত তিনি দাস নন, তিনি গুরুকুলে বিদ্যা শিক্ষা করতে এসেছিলেন, বিদ্যা শিক্ষা করতে করতেই বুড়ো হয়ে গেছেন। তার অল্টারনেটিভ দিচ্ছেন আর একটা, দেবর ছাড়াও এই মন্ত্রের ক্ষেত্রে। আমি দেবরই যে এই যে উত্থাপয়েত গৃহ্যসূত্রকার আশ্রলায়ন যেটা বললেন,
যে দেবর তাকে উঠিয়ে আনবে, তার একটা প্রমাণ ঋগ্বেদ থেকেই দেওয়া যাবে। এই মন্ত্র উচ্চারণ করছেন একজন মহিলা কবি, তিনি ঘোষা তার নাম, বিখ্যাত ঘোষা। তিনি, তাকে ঋষি বলে বলা হচ্ছে। আমরা বলি না যখন কোনো মন্ত্র উচ্চারণ করতে হয় তার দেবতা এবং ঋষির কথা বলতে হয়, বলে না বিবাহের সময় প্রজাপতি, ঋষি, অনুষ্টুপ ছন্দ ইত্যাদি বলে, তো ঠিক সেই রকম এখানে অশ্বিদ্বয়ে দেবতা, অর্থাৎ অশ্বিনী কুমার দ্বয়, এই জোড়া দেবতা এখানে আছেন। যমজ দেবতা, ঘোষা ঋষি, জগতী ছন্দ, এগুলো উচ্চারণ করতে হয় যে কোনো মন্ত্র উচ্চারণের আগে। ঘোষা বলছেন, খুব আনন্দের শ্লোক এটা। রথং ইয়ান্তম কুহ কোহ বা নরা, রথং ইয়ান্তং কুহ কোহ বাং নরা, ওয়াং মানে তোমরা, তোমরা এই প্রকাণ্ড রথ যখন সকালবেলায় চলতে থাকে, প্রত্যেক ব্যক্তির কাছে তোমরা তাদের অভীষ্ট ধন ঐশ্বর্য বয়ে নিয়ে যাও, এবং সেই সমুজ্জ্বল যে রথখানা, সেটা প্রত্যেক যজমান যারাই যজ্ঞ করছে সেই যজ্ঞের সাফল্য হিসেবে ধন ইত্যাদি তোমরা তাদের দিয়েছো। এটা তোমরা সকালবেলাই করতে থাকো, যার জন্যে আমি যখন যজ্ঞ করি, ঋষি মহিলা তিনি যজ্ঞ করছেন বলে বলছেন। এটা ভাবুন, মেয়েদের অধিকার নিয়ে যারা কথা বলেন তারা একটু ভেবে দেখবেন। হ্যাঁ, তাহলে এই যে যজ্ঞ করছেন, বলছেন আমি যখন যজ্ঞ করছি, যে খুব অভিমান ভরে বলছেন যে হে অশ্বিদ্বয়, তোমরা যখন অন্য জায়গায় কোথায় কোথায় না তোমরা যাচ্ছ, রথং যান্তং কুহ কুহ বাং নরা, তোমরা কোথায় কোথায় না যাচ্ছ, হ্যাঁ, সেখানে প্রাতর যাবানং বিহং বিশে বিশে বস্তোর বস্ত বহমানং ধিয়া সমী। সমী মানে যজ্ঞরূপ যে কর্ম, সেটা হচ্ছে সমী। সেখানে বিশে বিশে, বিষ মানে ছোট্ট ছোট্ট জনপদ বলতে পারেন, যাদের আমরা বিষ বলি। রাজাকে বলা হতো বিষপতি, ধৃতরাষ্ট্রকে বলা হয়েছে বিষাংপতি। হ্যাঁ, অর্থাৎ এই বিষ কথাটা যেহেতু একটা গোষ্ঠী, বৈদিক কালের যে ক্ল্যান, সেইটাকে মিন করে। এবং যেহেতু ব্যবসায়ীরা একটা গিল্ড হিসেবে থাকতেন, যার জন্যে বিষ কথাটা থেকে বৈশ্য কথাটা এসছে। বৈশ্যরা ব্যবসায়ী, তারা প্রথম থেকেই গিল্ড হিসেবে কাজ করতেন বলে অনেককেই এই বিষ শব্দটা থেকেই বৈশ্য কথাটা এসেছে, এরকম অনেকেই বলেন। বস্তর বস্তর মানে গৃহে গৃহে তোমরা যাচ্ছ, যেখানে আমার কাছে আসার সময় পাচ্ছ না। তারপরের লাইনটা হচ্ছে অসাধারণ। কুহশিত কুহস্মিত দোষা কুহবস্তরশ্চিনা, কুহাভিবৃত্তম করত কুহসতু, কো বাং শয়ুত্রা বিধবেব দেবরম, মরজং ন যোষা কৃণুতে সধস্ত আ। বলছেন হে অশ্বিদ্বয়, তোমরা দিনের বেলায় কি রাত্রিবেলায় কোথায় যাও কিছু বুঝতে পারি না। কোথায় তোমরা কাল যাপন করো, সময় ক্ষেপণ করো কিভাবে, কোথায়? কুহসতু, উসতু মানে কোথায় তোমরা দুজনে থাকো। হ্যাঁ, কোথায় যাও, কি করো কিছু বুঝতে পারি না, আমার এখানে আসতে এত দেরি হয়। তারপরেই বলছেন, ঠিক যেরকম একজন বিধবা রমণী শয়নের সময়ে দেবরকে সমাদর করে, যার স্বামী মারা গেছেন। কোবা সযুত্রা, সযুত্রা মানে শয়নে, শয়নের সময়, বিছানায় সোজা কথায়। বিধবেব দেবরম, যেরকম বিধবা একজন রমণী, সে দেবরকে আরো নিজের অভিমুখীকরণের জন্যে আরো বেশি করে সমাদর করে, যতখানি না তার স্বামীকে করত।
কিন্তু নিজের প্রতি অভিমুখ করার জন্য যেরকমভাবে আরো বেশি সমাদর করে, অথবা যে রমণী নিজ কান্তকে অর্থাৎ মর্যাঙ্গনা যোষা, মর্য মানে হচ্ছে মানুষ, মর্ত মানুষ, না যোষা একজন বিবাহিত রমণী যেভাবে তার স্বামীকে আদর করে, ঠিক সেই রকম ভাবে সমাদরের সাথে কারা তোমাকে আহ্বান করছে, অর্থাৎ আমরা বিধবেব দেবরম, দিস ইজ ইম্পর্টেন্ট। তার মানে ঘোষা অশ্বিন এই দুই দেবতার উদ্দেশ্যে বলছেন সমাদর দেখানোর জন্য, যে ঠিক যেভাবে একজন বিধবাকে সে দেবরকে সমাদর করে, সেই সমাদরে, তার মানে এই সমাদরের মধ্যে বহুগুণ বেশি সমাদর আছে নিহিত, যা স্বামীকে তা করত। টিকাকারেরা প্রশ্ন তুলেছেন যে এখানে কি পরকীয়ত্বের প্রশ্ন আসবে? বলে না, পরকীয়ত্ব এক ধরনের বটেই তো। কেন? তিনি তো স্বামী ছাড়া অন্য, কিন্তু তার সঙ্গে তার বিবাহিত হচ্ছে সম্পূর্ণ বৈদিক নিয়মে। অতএব এই পরকীয়ত্বের মধ্যে সমাদরের ভাগ বেশি থাকে বলেই ঘোষা বলছেন ঠিক সেই রকম সমাদর করে তোমাকে আমরা ডাকছি। লক্ষণীয় হচ্ছে এইখানে টিকাকারেরা যখন টিকা করেছেন, সায়নাচার্য বিশেষ করে, সেখানে দেবর সাক্ষ্যের ব্যাখ্যাটা এসছে, এবং দেবর শব্দের ব্যাখ্যাটা সবসময় এসেছে কিন্তু একদম সেই যাস্ক, যিনি প্রথম কোশকার, তিনি তার কোশ গ্রন্থের মধ্যে এই মন্ত্রটি কুহসিদ্ধোষা যোষা কুহ, এই যে মন্ত্রটি যেটা আমি উচ্চারণ করলাম, সেটা পুরোপুরি নিযুক্ত গ্রন্থের মধ্যে, কোষ গ্রন্থের মধ্যে পুরোপুরি ধরেছেন। ধরার পর বলছেন যে আমি যে তোমাকে চাইছি যে সমাদরে, কোথায় থাকো, কোথায় করো, ঠিক অভিমানে বলছেন একেবারে, রাত্রে কোথায় যাও, দিনে কোথায় যাও টের পাই না, কোবা শয়নে, কেই বা এমন কে আছে যে শয়নে বিধবে বা দেবরম, একই কথা তুলছেন, তুলেই যাস্ক অর্থ করছেন। দেবর কস্মাৎ, দেবর কেন বলছেন? খ্রিস্টপূর্ব অন্তত পঞ্চম ষষ্ঠ শতাব্দীতে বলা হচ্ছে। বলছেন দেবর অকস্মাৎ, দেবর কেন বলবো? দ্বিতীয় বর উচ্চতে, দেবর হচ্ছে দ্বিতীয় বর, এই হচ্ছে কথা। দেবর শব্দটা দ্বিতীয় বর এই কথা থেকেই তৈরি হয়েছে দেবর। তারপরে দেবর শব্দের অনেক ব্যাখ্যা করেছেন, এবং ওই যে বললাম যে বিধবা যদি হন তাহলে দেবরকে কিভাবে, সেখানে স্বয়ং এই বিখ্যাত টিকাকার যাস্কের যিনি টিকা করেছেন, তিনি বলছেন যথা বিধবা মৃতভর্তৃকা কাচিৎ স্ত্রী শয়নে, যার স্বামী মারা গেছেন সেই রকম স্ত্রী বিছানায় রহস্যি অতিতরাং যত্নবতী, নির্জনে যেরকম দেবরকে অতিরিক্ত যত্ন নিয়ে উপচারতি, তার কাছাকাছি থাকেন, হ্যাঁ, ঠিক সেই রকম। তারপরেই বলছেন নহি পরকীয়তাৎ নার্যা দুরাধ্যতর ভবতি, বলছেন এমনও নয় যে পরকীয় বলেই যে নারীদের কাছে তিনি দুরারাধ্যতর, অর্থাৎ তাকে প্রাপ্তির বাইরে এমন কিছু, এই রকমভাবে, অর্থাৎ পরকীয় হলে পরে
তাকে একজন রমণী যে ধরনের সমাদর করে অতিরিক্তভাবে, ঠিক সেই রকম যত্নে দেবরকে যত্ন করছেন। তার মানে এই দেবরত্বের যে সিদ্ধি, এটা বিধবা বিবাহের সিদ্ধি বলে আমরা মনে করি। অথর্ববেদে একইভাবে এই বিধবা বিবাহের সূচনা করা হচ্ছে। একটা মন্ত্র আছে, যে মন্ত্র নিয়ে আমাদের বিখ্যাত আমাদের যারা কিথ সাহেব, আর্থার ব্যারিডেল কিথ, মরিস ব্লুমফিল্ড, এরা প্রচুর আলোচনা করেছেন এবং বলছেন এই মন্ত্রটা যে এখানেও বিধবা বিবাহের যথেষ্ট চালু ছিল বলে মনে করা হচ্ছে। বলছেন ইয়া পূর্বম পতিম বিত্যাথাল্যম থান্যম বিন্দতে পরম। একজন মানে অর্থটা যিনি করছেন তিনি আমরা 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 বিখ্যাত যে যে গ্রিফিথ, তিনি যে অর্থ করেছেন, গ্রিফিথ সামান্য অর্থ করেছেন। তিনি বলছেন কোনো পূর্ব বিবাহিতা রমণী যদি পুনর্বিবাহ করে, তার অর্থটা বলছি, যথারীতি শাস্ত্রীয় উপচার তাকে যদি বিবাহ করেন, তাহলে পঞ্চথান্য অর্থাৎ পাঁচটা থালি, পঞ্চৌদনম, ওদনম মানে থালি বলতে পারি খাওয়া দাওয়ার, ওদন মানে খাওয়ার, ভাত ইত্যাদি, হ্যাঁ, সেই পঞ্চৌদন এবং একটি ছাগ প্রদান করে, তাহলে তাদের আর কোনো বিচ্ছেদ হয় না। তার মানে বিবাহটা কিন্তু হয়েই গেল। যে পূর্ব বিবাহিতা রমণী যদি পুনর্বিবাহ করে, দ্বিতীয়বার বিবাহ করে, তাহলে তার একটা এরকম একটা একটা প্রায়শ্চিত্তের বিধান করেছেন। পরবর্তীকালে যারা ব্রাহ্মণ্য সংস্কারের চাপ রয়েছে যাদের উপর, তারা বারবার বলছেন এই প্রায়শ্চিত্ত করতে বলছেন মানেই বিধবা বিবাহ বারণ করা হচ্ছে। তা তো হলো না, বরঞ্চ একটু দিয়ে থুয়ে সে আবার বিবাহ করছে। এটা কিন্তু দেবরও নয়, পুনর্বিবাহের কথা বলা হচ্ছে অথর্ববেদে, তাই না? ইয়া পূর্বম পতিম বিত্তাথা, তার সঙ্গে ছিলেন অন্যং বিন্দতে পরম, অন্য আর একজনকে স্বামী হিসেবে গ্রহণ করেন। পঞ্চৌদনঞ্চ, পাঁচ রকমের খাবার, তা বজম, অজ মানে একটা ধরনের ভেড়া কিংবা ছাগল, তাদের দদাতি, এটা যদি দেন, কাকে দেবেন? ব্রাহ্মণদের দেবেন, একটু তুষ্ট করে দেবেন, হ্যাঁ, তারা আর বিয়োগ হয় না, তাদের আর বিচ্ছেদ হয় না। এখানে প্রায়শ্চিত্তটাই বড় কথা না বিবাহটা বড় কথা হলো, এটা আপনারা ভেবে দেখবেন। ব্রাহ্মণরা ভাববেন প্রায়শ্চিত্ত করা হচ্ছে মানেই বিবাহ না করা হচ্ছে, তা তো নয়। শব্দার্থ সমানোলোকো ভবতি পুনর্ভূর অপরাপতি। পুনর্ভূ বলে একটা শব্দ আছে, যেখানে পুনর্ভূ কাশ্যপ আছেন, তিনি একটা পুনর্ভূ কাকে কাকে বলে সেটা উচ্চারণ করেছেন। কামসূত্রকার বাদশায়ন পুনর্ভূ কাকে বলে ব্যাখ্যা করেছেন। সেখানে বলা হচ্ছে, ধরা যাক পুনর্ভূ কাকে বলে, যে কন্যাকে 1 নম্বর 6-7 প্রকারে পুনর্ভূ হয়। যে কন্যাকে বিবাহের জন্য অঙ্গীকার করা হয়েছে, অর্থাৎ বাগদান করা হয়েছে যে এর সঙ্গে তোমার বিয়ে হবে, এরা ধরে নিচ্ছেন তার সঙ্গে বিয়ে হয়েই গেল, বাগদান করলেই বিয়ে হয়ে গেল। এগুলো ব্রাহ্মণ্য চাপ। যে কন্যাকে সম্প্রদান করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ বিয়ের আসরে বসেছে, তখনও সম্প্রদান হয়নি, সম্প্রদান করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে, তাতেই কিন্তু তার বিয়ে হয়ে গেল, পুনর্ভূ। যে কন্যার হাতে বিবাহের মাঙ্গলিক বন্ধনী পাত্র বেঁধে দিয়েছে, যাকে মঙ্গলসূত্র ইত্যাদি এসব বলে, হ্যাঁ, যে পাত্র যদি এটা বেঁধে দেয়, তখনও কিন্তু পাণিগ্রহণ হয়নি, সপ্তপদী হয়নি, কিচ্ছু হয়নি, এগুলো না হলে বিয়ে হয়ই না, হ্যাঁ, যে বেঁধে দিয়েছে তার যেন বিবাহ হয়ে গেল।
জলস্পর্শ করে যাকে সম্প্রদান করার ইচ্ছা করা হয়েছে তারও যেন বিবাহ হয়ে গেল। যে কন্যার হস্ত ধারণ করা, ওই যে হস্তগ্রাভম করা হয়েছে, অর্থাৎ হাতে গ্রহণ করা হয়েছে। যে কন্যা অগ্নি প্রদক্ষিণ করেছে, চারদিকে অগ্নি প্রদক্ষিণ করা পর্যন্ত হয়ে গেছে। এমনও তো হতে পারে পুনর্ভূর ক্ষেত্রে এগুলো বলা হয়েছে, হঠাৎ তখন স্বামী মারা গেল, হার্ট ফেল করে মারা গেল, এরকম ধরনের ব্যাপার। এই যে এত রকমের ভাবনা, এগুলোকে বলে পুনর্ভূ। তাহলে এরকম করে যদি একজন মারা যায়, সেখানে কিন্তু অথর্ববেদ বলছে যে সে আবার যদি বিবাহ করে তাহলে পঞ্চ উদন, 5 রকমের খাবার আর একটি ছাগল, এটা দিয়ে দিলেই মিটে যাবে। তাহলে পরবর্তী স্বামী পুনর্বিবাহিত পত্নীর সঙ্গে পৃথিবীতে বাস করবে, সম্পূর্ণ সুন্দরভাবে বাস করবে, শাস্ত্রীয় উপচারে। শুধু তাকে একটু পঞ্চৌদন এবং ছাগল দিতে হবে। সমান লোক ভবতি, অর্থাৎ স্ত্রী এবং স্বামী, এই পুনর্বিবাহিত স্ত্রী এবং স্বামী সমান লোক, তারা যদি স্বর্গে যাওয়ার হয় স্বর্গে যাবে, নরকে যাওয়ার হয় নরকে যাবে, কিন্তু সমান লোক ভবতি পুনর্ভূর অপরপতি। এবং অপরপতি যিনি, অর্থাৎ যিনি পূর্বে যার হাত ধরেছিলেন কিংবা এই হয়েছিলেন ইত্যাদি, এই যে পুনর্ভূ, কিংবা তার স্বামী হঠাৎ করে মারা গেছেন, এমন হতে পারে, তার কোনো রকম সমস্যা নেই যদি পঞ্চৌদন, দক্ষিণা এগুলো দেন। তাহলে এতে কি একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেল এইটাতে, যে সামান্য একটু দান দিচ্ছেন, তাতে করে বিয়ের সময় তো এমনিই লোকে কত খরচা করে, তো পুনর্বিবাহের সময় এর থেকে বেশি দান তো আশাই করা যায় না, কারণ একবার বিয়ে ঠিক হয়ে গেছিল, সে আর বেশি দেবে টেবে না, এইটুকুই দিলে হবে। সম্ভবত এই যে নিয়ম, বৈদিক নিয়ম, এরই ভরসাতে কিন্তু পরাশর স্মৃতি যারা বলেছিলেন যে নষ্টে মৃতে প্রব্রজিতে, অর্থাৎ পতি যদি, স্বামী যদি একবার নিরুদ্দেশ হয়ে যায়, মৃতে যদি মারা যায়, প্রব্রজিতে যদি প্রব্রজ্ঞা গ্রহণ করে সন্ন্যাসী হয়ে যায়, যদি স্বামী ক্লিব হয়, ইম্পর্টেন্ট হয়, পতিতে পতৌ, আর যদি স্বামী সমাজের কাছে পতিত হয়ে যান, দুষ্কর্ম করার ফলে পতিত হয়ে যান, তাহলে পঞ্চাশু আপৎসু নারী নাম, এই 5 রকমের বিপদ যদি হয়, তাহলে নারীনাং পতিরন্ন বিধীয়তে, তাহলে স্বামী পত্নী আবার নূতন করে বিবাহ করতে পারেন। এখানে শুধু বিধবা বলা হচ্ছে না, কিন্তু সোর্স অফ ডিভোর্সের কথাও বলা হচ্ছে। নষ্টে, অর্থাৎ যে স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে, যে স্বামী মৃত, যে স্বামী প্রব্রজ্ঞা সন্ন্যাসী হয়ে গেছে, ক্লিবে যে ইম্পর্টেন্ট, ভাবি দেখুন একবার, এবং পতিত, সমাজ তাকে ঘৃণা করে, এরকম লোককে ত্যাগ করে সে আবার দ্বিতীয়বার বিবাহ করতে পারে। বিদ্যাসাগর এই পরাশর স্মৃতির শ্লোকটাকেই একদম মান্যতা দিয়ে হিন্দু বিবাহের ক্ষেত্রে বিধবা বিবাহের আইন চালু করেছিলেন। তারই চেষ্টায় এটা ল হিসেবে গৃহীত হয়েছিল।